কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নারায়ণগঞ্জ ও সাভারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় সরকারি বেসরকারি অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহন। সাভার ও নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে গত ১৯ জুলাই রাতে ভাঙচুর হয় নারায়ণগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ভবনে। ওই রাতেই ৩ বার হামলা হয় এই অফিসে। পুড়িয়ে দেওয়া হয় ডিজিটাল ডিভাইস সংযোজিত ৩টি গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহন। অতর্কিতভাবে ৩০ থেকে ৪০ হাজার ছেলেপেলে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে ভিতরে ঢুকে আমাদের ৩ তলা, যেটা আমাদের অফিস কক্ষ এবং পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষ সহ ৪ তলা অফিস কক্ষ, ৫ তলায় ব্যারাক, একদম ধ্বংসযজ্ঞ চালিয়ে সব কিছু পুরো ছারখার করে দিয়েছে। আমাদের মামলার নথি, মামলার রেজিস্ট্রার, কোর্টের যত মামলা, থানার মামলা এবং আমাদের ব্যক্তিগত যত মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, আমাদের সরকারি মালামাল, যত চেয়ার টেবিল যা কিছু ছিল সব কিছু একদম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। সেই রাতে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করে পাসপোর্ট অফিসেও। প্রায় ৮,০০০ পাসপোর্ট সহ পুড়িয়ে দেয় সার্ভার। লুট করা হয় অফিসের মালামাল। শুধু পিবিআই আর পাসপোর্ট অফিসের ভবন নয়, বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জে হামলা চালায় সরকারি ৮ প্রতিষ্ঠানের ভবন ও অর্ধশতাধিক স্থাপনায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতি এত আক্রোশ কেন, সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। কারা এটা করলো? আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করার জন্য। আমরা যেই মামলাটা আজকে সকালে থানায় জিডি করেছি, সেটা সুষ্ঠু তদন্ত করে বের করা হোক এবং সুস্থ পরিবেশ ফেরত আসুক। জেলায় এ পর্যন্ত সহিংসতার ঘটনায় ১৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৭৭ জনকে। ৭ জন যারা নিজেরাই তারা স্বীকার করেছে যে তারা এই যে পাসপোর্ট অফিস এবং পিবিআই অফিস এবং এসবি গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে এবং যে এই ধ্বংসযজ্ঞ করেছে, এটা তারা সরাসরি সম্পৃক্ত ছিল। সাভারেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালও। স্থানীয় পপুলার হাসপাতাল, প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চালানো হয় লুটপাট। অগ্নিসংযোগ করা হয় সরকারি কাজে ব্যবহৃত গাড়িতে। এছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত সিটি সেন্টারে চালানো হয় ব্যাপক ভাঙচুর। পার্কিং ফ্লোরে রাখা সব গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে। এ পর্যন্ত এসব ঘটনায় ১৯টি মামলায় ২ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আরো আমরা খতিয়ে দেখছি যে মামলার তো আসলে নিয়মতান্ত্রিকতা আছে, যে একই ঘটনা এক জায়গাতে হলে সেখানে একটা মামলা হয়, আর এক ঘটনা আরেক জায়গাতে হলে মামলা হয়। আমরা খতিয়ে দেখছি যে কোথায় কোথায় হয়েছে। এই যাবৎকালে ১৯টা মামলা হয়েছে এবং প্রায় ২৫০ উপরে গ্রেফতার হয়েছে। সাভারে ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নিরূপণ না করা হলেও তা অন্তত ৫০০ কোটি টাকা হবে বলে ধারণা প্রশাসনের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।